السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? নরসিংদীর মানুষ মাত্র দুইজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেমন আছেন? আপনারা জানেন যে আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ সবাই জানেন। আমি আজকের এই মাহফিলটারে মাহফিল মনে করি না, আমি মনে করি যে এটা আমার বাড়ির মানুষকে নিয়ে আমি একটু বসি। এটা আমার ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্বের ক্ষেত্রে যদি আমি গাফলতি করি, আল্লাহর আদালতে কোনো ওয়াজই আল্লাহর কাছে কবুল হবে না, একটা ওয়াজও কবুল হবে না। আপনারা আমার অত্যন্ত আপন মানুষ। আমি যখন কালীগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জে মাহফিল করি, তখনই আমার কাছে মনে হয় যে এরা আমার এলাকার মানুষ, আর আপনারা সরাসরি আমার নরসিংদীর মানুষ। আমি অত্যন্ত আনন্দিত আপনাদেরকে আজকে কথা বলতে পারার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। একটা লোক আমরা দাঁড়ায় না থাকি। আজকে পাশে আরেকটা বড় সম্মেলন ছিল, এরপরেও আপনারা সেই সম্মেলন শেষ করে অনেকে চলে আসছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। যারা আমরা নিজেরা নিজেদেরকে গুনাহগার বলে মনে করি, আমি নিজে গুনাহগার, যারা গুনাহগার আছি সবাই আমরা বসে পড়ি, একটা লোক আমরা দাঁড়ায় থাকবো। গুনাহগাররা সবাই বসি। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লাহ তাআলা যদি কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দিবেন। পড়ে না আমিন। একটা লোকও দাঁড়ায় থাকবে না। যে যত বেশি গুনাহগার সে তত তাড়াতাড়ি বসবে, আর যে গুনাহ করে না সে দাঁড়ায় থাকবে। কে দাঁড়ায় থাকে? মাশাআল্লাহ আমি দেখতেছি একেবারে ইয়ং জেনারেশনের যারা আসলে অনেকে গুনাহ তেমন বুঝে না, তারা অনেকে দাঁড়ায় আছে যে হুজুর কইলি আমি কি গুনাহ করছি। বয়সী কয় বছর হয়েছে? 15-16 বছর। হুজুর কইলি হইলো বেশি গুনাহ হয়নি, থাক দাঁড়াই থাক। সবাই আমরা বসে পড়বো। মাশাআল্লাহ আমি দেখতেছি সুন্দর সবাই বসে পড়ছেন। আপনারা নরসিংদীর লোক, আমি নরসিংদীর লোক সহজ সরল না ব্যক্ত? অপশন কিন্তু দুইটা, হয় ব্যাককল নাইলে সহজ সরল। কোনটা? চালাক না সহজ সরল? মাশাআল্লাহ একটু পরে ওয়াজের মধ্যে আইতেছি সহজ সরলে লাভ কি। ইনশাআল্লাহ আমরা সবাই বসি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতা الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تشكري مبارك মাহফিল পাঁচদোনা দক্ষিণ আশমান্দির চর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
দুদিন ব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, আজকের দিনের যিনি সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি আলহাজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল আহসান রফিক সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার সম্মানিত মেহমান বৃন্দ, যাদেরকে আজকের এই মাহফিলের রৌনক হিসেবে আপনারা রেখেছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দ্বীনের খিদমতে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে এতক্ষণ কথা রেখেছেন আমার প্রাণপ্রিয় ভাই, নরসিংদীর অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা সগীর আহমদ মুবাশশিরি। খুবই সুন্দরভাবে তিনি কথা বলে আপনাদের কাছ থেকে দ্বীনের প্রয়োজনে আর্থিক সহায়তার জন্য যা যা প্রয়োজন সব চেষ্টাটুকুন করছেন। অত্যন্ত সুন্দরভাবে না বোঝালে কেউ কারে টাকা দেয় না, তো সুন্দরভাবে বোঝাতে পেরেছেন বিধায় আপনারা দিয়েছেন। ভাইয়ের যোগ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। এই মাহফিল উপবিষ্ট সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট হয়ে শুনছে আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলকে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটাবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান কুদরতি দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার উপরে রাগ করছেন? অনেক রাত্রে উঠছি, এই জন্য কি খুব মন বেজা? আমি কিন্তু মাহফিলে আসছি 8টা বেজে 12 মিনিটে। এখন মোবারক ভাইরা আমার এলাকার মানুষ, এরা যদি জোর জবরদস্তি করে আমার 11টার সময়ও দিত, আমার করার কিছু আছে? আমি বাড়িতে গেলেও এন্দা যাওয়ান লাগে, বাড়িতে আইলেও এন্দা আওয়ান লাগে, আওয়ান যাওয়ান সর্ব অবস্থায় এন্দা যাওয়ান লাগে, আওয়ান লাগে। এলাকা আমি আর কিচ্ছু কইছি না, জয়টার সময় দেন দেন, যেই সময় আপনারা দেন আমি ওয়াজ করতে রাজি আছি। আপনারা কি আমার উপরে রাগ করছেন? খুব বেশি লম্বা সময় বয়ান করে আপনাদেরকে আমি কষ্ট দিব না। অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, ইনশাআল্লাহ পড়েন। আসুন আমরা সবাই আরেকবার দিলের টানে, মহব্বত নিয়ে, হৃদয় থেকে, হৃদয় ছোঁয়া ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজারি আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই তো এবার আওয়াজটা আগের চাইতে অনেক বেশি। এরপরও আমার মনে হয় যুবকরা যদি একটু কাশি দিয়া বলে তাহলে মনে হয় আওয়াজটা আরো বাড়বে। যুবক মুরব্বী সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন 10 গুণ আওয়াজ হচ্ছে। এই মাহফিলে যারা একবার কইছি কাশি দিতেন, 20 বার দিতে আছে, চিন্তা করে
যেহেতু আপনি কইছেন একটু কাশা রেডি হয়ে এলে দেন, কাশি দিয়ে একটু রেডি হয়ে এলাম, অসুবিধা নেই। কিন্তু ভুলেও নামাজের মধ্যে গিয়ে কিন্তু এরকম কাশি মার্কা মুসল্লি হয়ে না, মানে হুজুর একটু সেজদায় গিয়ে দেরি করতেছে পিছনতে, এরকম ইচ্ছাকৃত দিলে নামাজ হয় না? হয় না? মাশাআল্লাহ, হুজুররা কইছে হইছে না, আপনারা কি কোন? আমরা নিজের একটু ফতোয়া দেন, নামাজ কি হয়? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠাবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত, এই চেহারা বানরের মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। নবীর খাতিরে উম্মতদেরকে যিনি মাফ করে দিলেন তিনি কে? এরকম সিগন্যাল দেওয়া যাবে নামাজে গিয়া? ইনশাল্লাহ। এটা কেডা এটা? না না, এই লাল বাড়ি রসুন দেওয়ার কথা না, না ইনশাল্লাহ লেগে এত জোরে ব্যক্তিটা এল্লা এলা হক আদায় করে রয়েছে। এবার সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো মনোযোগ হয়ে গেছে। আপনার ঘুম আছে? ঘুম তিন প্রকার, একটা নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে দেখবেন জুমার দিন যেদিন গেছেন আরবি খুতবাটা যখন দেয় তখন এটাকে বলে সিনাতুন। দুই নাম্বার নুআসুন, এই মাহফিলে বৈশা বাঁশ বরাবর যারা বসছে দেখবেন হাত পা ছড়াই দিয়ে আনলে, এটাকে বলে ঘুমের দুই নাম্বার প্রকার, আরেকজনের কান্দে হাত দিয়ে রাখছে। তিন নাম্বার ঘুমের প্রকার নাওমন, যত ওয়াজি করেন হুজুর আজ আর ওয়াজ শোনা সম্ভব না, জুতা জুতা লইলাম বাড়ির দিকে গেলাম, এইরকম 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমি যে কইছি নসুদ্দিন ব্যাককল নাই, দেখছেন আপনারা? একটা লোক হাত তুলছেন। অন্তত আমরা 20-25 জন লোক তো হাত তোলার কথা আছে, একজনে ভুলে উঠাইছে, তাড়াতাড়ি করে নামাই গেছে। কিন্তু আমরা সহজ সরল, জোরে করে আমরা কি বিররুন কারীম, আল্লাহর জান্নাত ভরপুর হবে। সম্ভ্রান্ত সহজ সরল লোকদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? হিব্বুল লাইব, তেলবাস, দূর্ত বাটপার মুনাফিক, আজকে ওই দল, আরেকদিন আরেক দল, বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে, এই রকম দূর্ত মুনাফিকদেরকে যিনি সেদিন আটকে ফেলবেন তিনি কে? এবার একটু বুঝা কন, আপনারা বাটপার, সিটার, মুনাফিক না সহজ সরল? এখন যদি জিগায় সহজ সরল কেন হাত তোলেন, একটা লোক বাদ থাকতো না যে সবচেয়ে বাটপার হেও হাত তুলেন। কিন্তু আমরা হাত তুলুন দরকার নাই, সবাই আমরা সহজ সরল হতে চাই। দিকটা বুঝলেও বুঝি নাই, এরকম ভাবে চলার নাম সহজ সরল হওয়া। মাটির উপর দিয়ে চলবেন, কোনো অহংকার নেই, মাটির মানুষ হতে শিখে। আজকে আমি আলোচনার জন্য একটু পরেই প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে 100% কারা কারা শুনবে একটু হাতগুলা দেখে। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, মেহমান রাত তুলে লেছে, উপায় নেই আর যা 1 মিনিট আগেও যাওয়ার আর যাওয়ার কোনো উপায় নেই। আমি তো তুললেও সই, না তুললেও সই। আমি যে ওয়াজটা করবো, আমি আর মাইকম্যান দুজন তো আছে ইনশাআল্লাহ, আর মেহমান সহ সবাই আছে। কি কন আমরা ইনশাআল্লাহ এমনি করে থাকবো? জোরে কন ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কত পার্সেন্ট শুনবেন? লিল্লাহি তাকবীর। এবার আসেন সরাসরি আমরা তাফসীরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাহফিলের ভিতরে দোয়া কবুল করবে। আল্লাহর প্রশংসার পরে নবীজি নামে যখন দরুদ শরীফ পড়বেন, দোয়াগুলা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে?
একবার নবীজির নামে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সুন্দর হয়েছে। এবার চলেন তাফসীরের দিকে যাই। তেলাওয়াত করছি সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, কালামে হাকিমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 28 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে যদি শুনে যেতে পারেন সব কেমন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে। খুশি না বেজার? কম না বেশি? মাশাআল্লাহ। আপনারা আমার দেশি, একটু মনোযোগ নিয়ে আপনারা শুনবেন। সব কত কত হইছে না তো? হইছে না তো? মাশাআল্লাহ। কেন কইছে রে? আপনার বাড়ি কই? মাশাআল্লাহ, ইজ্জতটা রাখছে। এলে যদি অনেক কইতাম আমার বাড়িটা ময়মনসিং, আমি কইলেটা ফেটে গেলে ওয়াজ শোনাইতে পারছি নরসিংদী। ময়মনসিং এর লোক যদি উত্তরটা সঠিক দিত, উপায় আছে। 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে কোন আল্লাহ। আচ্ছা কোন আল্লাহ কি আমগরে মারতে চায়? এই যে করোনা আসছিল, দেখছেন না আপনারা? করোনা কে কে দেখেন নাই? একটু হাত তুলে তো দেখি। আমার দাদা দেখে নাই, দাদি দেখে নাই। 2020 সনের আগে যারা চলে গেল, এই করোনা কেউ দেখে নাই। আমাদেরকে আল্লাহ দেখায় দিয়ে বুঝায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, আমার আযাব যখন আসবে সারা দুনিয়াকে গ্রাস করবে, কাউকে আযাব ছাড়বে না। নিজের চোখে দেখলাম আযাব আসার পরেও এই দেশের মানুষকে বিশেষভাবে যিনি ছেড়ে দিলেন তিনি কে? এই দেশের মানুষের প্রতি আল্লাহর যে কি মহব্বত, এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে অনুধাবন করবে। এই যে 16 বছরের জালেম এত জুলুম করছে, তাকায় দেখেন অনেক দেশে 42 বছর ধরে জুলুম চলতেছে, জালেমের মূলোৎপাটন হয় নাই। 16 বছরে আমার দেশে মূলোৎপাটন হয়ে গেছে, ঠিক কিনা? এই দেশটারে ভালোবাসে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন সূরা ফুরকানের ভিতরে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। লোকেরা সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে কেন অমুক লোকটাকে বন্ধু বানালাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম না। অমুককে যদি বন্ধু বানাতাম, আজকে যিনি মাফ করে দিতেন তিনি কি? এটা নিয়ে আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়ার জীবনে দেখবেন সব বড় বড় অন্যায় মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে শিখে। সিগারেট খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পড়ে, আর একটা টান দিয়ে অসুবিধা নেই।
কেউ দেখতো না, দেশ না। এই শুরু হয়েছে একটু সিগারেট খাওয়া, এক টান দুই টান, কয়দিন পরে এই টানে আর হয় না, এরপরে লাগে গাঁজা টান। তোমার ঠিক তো কয় না? আমি নসুন্দি যেমন বালা এমন খারাপ। 100 জন একবার মদ খায়া মরছে, কথা কয় না? এটা আমার বাড়ির খবর। আরে ক্যামেরা যে আছে এটা খেয়াল করছি না, আশ্চর্য ব্যাপার। আর তো ক্যামেরা আমি মনে করছিলাম ক্যামেরা ট্যামেরা নাই, আমি আমার মতন। আর আমরা করে একটু বুঝায় শোনায় কম, তো যাক যেটা কয়ে লাইছি তো লাইছি। এই যে ধরেন 100 জন মানুষ মারা গেছে, অথবা এই যে ধরেন সিগারেট থেকে শুরু, গাঁজা, আফিম, মেরিজুয়েনা, ইয়াবা, প্যাথেরিন, হেরোইন সহ সব নেশা দুনিয়ার জীবনে মানুষ গ্রহণ করে বন্ধুদের পাল্লায় পড়ে, ঠিক কিনা? আবার মানুষ নামাজের দিকে যায়, প্রথম কাতারে যুবকগুলা নামাজ পড়ে, তাকায় দেখবেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যায়, একজন আরেকজনকে ফোন দিয়ে নামাজে নিয়ে যায়। এমন বন্ধু যদি দুনিয়ায় বানাতে পারেন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? কিয়ামতের দিন লোকেরা বলবে কানু ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা। আয় আল্লাহ, এই মানুষগুলা আমাদের সঙ্গে নামাজ পড়তো, একসঙ্গে রোজা রাখতো, একসঙ্গে দিনের কাজ করত। সেদিন নামাজিদের কারণে বেনামাজি, সেদিন নামাজিদের কারণে যারা গুনাহ করে ফেলেছিল, অন্যায় করে ফেলেছিল, অবিচার করে ফেলেছিল, শাস্তির পরে নামাজি দিনদারদের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? দুনিয়ার জীবনে আপনি বন্ধু বানাইছেন যারে, আখিরাতে পাইবেন তারে। জোরে করে আল্লাহু আকবার। চক্ষু বন্ধ হওয়ার পরে মানুষের 9টা আফসোস হবে। 5 আর 4 মিললে কত হয়? আর একটু জোরে কোন। হিসাবে আমগো এলাকার লোক ফাঁকা না কাঁচা? যত সহজ সরলই কোন, হিসাবে কিন্তু এলাকার লোক খুব ফাঁকা। ব্যবসায়ী মানুষ বেশি না? একটু হিসাব করে কোন তো 5 আর 4 কত হয়? এই 9টা আফসোস সেদিন আপনি করবেন কবরে শোয়ার পরে। 1 নম্বর আফসোস হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম, হিসাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো না, মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম, আল্লাহ আপনার সামনে জবাব দেওয়া লাগতো না। সেদিন মানুষ আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম। আজকের এই মাহফিলে যারা বসলেন, আফসোস নাম্বার 1, যদি মাটি হয়ে যেতে পারতাম। একবার বলেন তো দেখি, সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে? সব মানুষ আফসোস করে বলবে আরে যদি মাটি হয়ে যেতাম। এই যে মাটির উপরে দিয়ে হাঁটের সময় কত অহংকার, সেদিন আফসোস করে বলবে আরে যদি মাটি হইতে পারতাম। আজকে তো জবাব দেওয়া লাগতো না, আজ তো পেরেশান হওয়া লাগতো না। কেন আল্লাহ মানুষ বানাইলাম? আফসোস করবে সেই দিন। আল্লাহর নবী বলেন কবরের নিচে কি চলে। আল্লাহর নবী আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছে, নবীর 2টা চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরেছে, দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়েছে। জমিনের ভিতরে টপ টপ
করে চোখের পানি পড়েছে। কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে, ডান দিক থেকে চাপ মেরেছে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে। বাম দিক থেকে চাপ মেরেছে, হাড় গোড়গুলা ভেঙে ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছে। আল্লাহর কাছে মায়া লেগে গেছে, কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? কবরের ভিতরে প্রথম আফসোস জানি কি? আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। সবাই একটু করেন, প্রথম আফসোস কি? একটু আওয়াজ করে বলেন কি? এবার একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন, কবরটা এমন জায়গা, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আমল না থাকলে ঠিক এমন অবস্থা। সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ সাঁতরাতে পারবেন? কতক্ষণ? মাশাআল্লাহ, জিলা 1 ঘন্টা কইছে। যদি আপনার খালি সমুদ্রের ভিতরে পড়েন তাইলে না বুঝবেন 1 ঘন্টা। হায় 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 হায়, ডরে ভয়ে রুডা এনয় বেন সম্ভব 1 ঘন্টা? 1 ঘন্টা সম্ভব। সাঁতারু যারা তারা মোটামুটি অনেকটা পারে, কিন্তু পিছনে সব তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পিছনে সব রেডি করা থাকে। কুদ্দুস সাঁতরাইতে পারে, তার স্কেলটা কুদ্দুস সব যাচাই করার জন্য পিছনে সব থাকে, যে যখনই সে হাঁপায় যাবে তখন উঠে ফেলবে। সাঁতারো ব্যক্তিও সমুদ্রের ভিতরে টিকে না, আমল নিয়ে টিকবেন না। শুধু যদি মালিক দয়া করে মায়া করে মাফ করে দেন, যিনি মাফ পেয়ে নাজাত পেয়ে যাবে, বান্দা হয়ে মালিকের সঙ্গে সেদিন আপন হয়ে যাবে। মালিকের প্রিয় হওয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কি? নাইলে কোনো উপায় নেই। 1 নম্বর আফসোস কি? সবাই কোন কি? এর লেগে আজকে থেকে এই আফসোস থেকে বাঁচার জন্য যতদিন মাটির উপরে আছেন নামাজ ছাড়া যাবে না। যতদিন মাটির উপরে আছেন মাটির সঙ্গে অহংকার করা যাবে না, ঠিক কিনা বলেন? এটা 1 নম্বর। এবার 2 নম্বরটা শুনবেন, শেষ 9টা পর্যন্ত শোনার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বরটাই যাই, চলেন 2 নম্বরটা শুনি। 2 নম্বর আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 2 নম্বর আফসোস করবে, আফসোস দুনিয়ার জীবনে কিছু কেন করে আসলাম না। এই আফসোস আমাদের দুনিয়ার জীবনে অনেকের থাকে, যাহারে কি লিগে নেতা হইতে পারলাম না, ঠিক কিনা কম? আর ওইখানে গিয়ে আফসোস করবেন উল্টা, আহারে কেন নেতা হয়েছিলাম। এই আফসোস যে করবেন আপনারা বুঝেন নিজেরা, ওমন তো কয় না কিছু, এটা আমার এলাকা। এই আফসোস যারা করবে, কোন নেতারা করবে একটু হিসাব মিলিয়ে নেন। এখনো যারা আফসোস আর আফসোস করতেছে, মরার পরেও তারা আফসোস করবে, ঠিক কিনা বল? যারা আনসার নামায় দিল, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামায় দিল, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে যারা নামায় দিল, হিন্দু মুসলিম দাঙ্গা যারা লাগায় দিতে চায়, তারা দুনিয়াতে আফসোস করবে, আখিরাতে আফসোস করা লাগবে, ঠিক কিনা বলে?
আফসোস করে করব কি করলাম, কিছু যদি পাঠায় আসতে পারতাম। এখন আমরা সব করি দুনিয়ার জন্য। আজকের মাহফিল করতেছি কিসের জন্য? আওয়াজটা সবাই করে নাই, কিসের জন্য? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, আখিরাতের জন্য যদি কিছু জমা রাখতে পারতাম। আপনি মসজিদে গেলেন, নামাজের সিজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাকটা দিলেন। ওই অবস্থায় যদি মৌত হয়ে যায়, যিনি চাইলে পছন্দ করে নেবেন তিনি কে? কত মানুষের মৃত্যু এরকম হয়, গেছে নামাজের মধ্যে ওইখানে গিয়ে শেষ, আর ফিরে নাই। কত মানুষের মৌত হয় মদ খাইতে খাইতে, কত মানুষের মৌত হয় জেনা করতে গেছে ওই অবস্থায়। চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনারে যেদিন কবরে রাখবে, সন্তান বাপের চেহারার দিকে তাকায় থাকবে, হারে জীবনে আর কোনদিন বাপ বলে ডাকতে পারবো না। একটু পরে বাপের শরীরে মন কেমন মাটি পড়বে, বাপ কেমনে থাকবে মাটির ঘরে। এই ঘরে শোয়ার পরে দুনিয়ায় যদি জমা রেখে যেতে পারেন, চক্ষু যত দূর যাবে এত দূর পর্যন্ত যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি? লোকটা তাকায় দেখবে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলবে, কে গো তুমি? তুমি যে আজকে দাঁড়ায় গেলা, কে তুমি? জবাব দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমারে চিনো নাই? আমি তোমার নামাজ আলো হয়ে আজকে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে কথা বলবো, নাজাতের ব্যবস্থা করে নিয়ে যাবো। জোরে করে আল্লাহু আকবার। মনোযোগ আছে সবার? দুই একজনের 3 নম্বরে পাইছে, মাশাআল্লাহ। এদিকে আমি বেশি রাত এমন আমার পছন্দ না, আমি বেশি না, আপনাদেরকে 1 ঘন্টা ইনশাল্লাহ, আর 1টা ঘন্টা কষ্ট দিব। রাত 12টা বাজবে ইনশাল্লাহ, আমি এই 12টা বলতে একটু কষ্ট দিব। এই 12টা পর্যন্ত মনোযোগ সহকারে দিল লাগায় একটু শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আফসোস জানি কয়টা? 9টার কয় নাম্বার চলতেছে? 1 নাম্বার আফসোসটা কি? লিল্লাহে মনোযোগ আছে একেবারে 100-100। আল্লাহ যেন এই মনোযোগটা ধরে রাখার তৌফিক দান করেন, করেন আমিন। এবার আসেন 2 নাম্বার আফসোসটা কি? একজনের ফাইস কইছে যে হুজুর কি লিগা নেতা হইলাম। 2 নাম্বারটা এটা নিয়ে কইছি, একজনে কইছে ঠিক ওই হুজুর এটাই কইছেন। 2 নাম্বার আফসোস হবে, আহারে কিছু যদি দুনিয়াতে কইরে আসতে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে কি করা লাগবে? আজকের মাহফিলে যেমন আসলেন, মসজিদে যেমন যান, 53 বছর এই বাংলাদেশ আপনি দেখলেন। এই বাংলাদেশে দিন কায়েমের সিদ্ধান্ত নেওয়া লাগবে। মরতে দেরি হবে, নাজাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? এটার লগে কি আপনারা আছেন? না 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 না, আছেন? 53 বছর তো সব দেখলেন। এই 53 বছর পরে আজকে আপনাদেরকে বলি, আর
দূরে থাকার সুযোগ নেই, কোরআনের দিকে দৌড়ায় আসেন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আখিরাতের ডিপোজিটে জমা হয়ে যাবে, ঠিক কিনা বলে? মানুষ আফসোস করবে নয়টা, এর মধ্যে 3 নাম্বার আফসোস হবে। সেদিন আফসোস করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? নিজের হাত নিজে চাবাবে, চিবি চিবি রক্তাক্ত করে ফেলবে, আফসোস করে বলবে আল্লাহ বাম হাতে কেন আমলনামা দিলেন? সেদিন আপন আপন চোখগুলা সেদিন সাক্ষী দিবে, সেদিন আপনার কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আমার যুবকেরা, আমার প্রিয় ভাইরা, যেই পরিমাণ চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেছেন, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে 2টা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকের আমরা অন্ধ হয়ে যেতাম, ঠিক কিনা বলে? দেখার মতো সুযোগ থাকতো না, অধিকাংশ লোকের 2টা চোখ শেষ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন যত বেশি মিউজিক শুনবি এতটুকু শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, জীবনে কানে শুনবে না, অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, পা অবশ হয়ে যাবে, অধিকাংশ লোকেরা অবশ হয়ে যেত হাত পা। যিনি আমাদেরকে প্রতিনিয়ত মাফ করে দেন তিনি কি? মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন মাহফিলের দিকে শুধু আসতেছে। লিল্লাহি তাকবীর। বাজান খারইলে চলতো না, আয় আয়, এরপরও আয় না দেয় না। না না, মাশাআল্লাহ, থাক, অসুবিধা নাই। যারা দাঁড়ায় শুনতেছে গুণ হইতেছে না, কিন্তু দাঁড়ায় শুনতেছে তো মাহফিলই শুনতেছে, কি কম? কিন্তু আমি একটা নিয়ম সবসময় ফলো করি, আমি যাদেরকে বলছি একটু বসেন, এটা কিন্তু একটা আদব। মাশাআল্লাহ, তো বসে লেছি। লিল্লাহি তাকবীর। এটা কিরকম আদব জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আরাদা ইয়ানযুরা রাজুলান মিন আহলিন নার উনযুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। যদি কোনো জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, ওই লোকটার দিকে তাকায় দেখো যে নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে। এমন লোক আছে না নাই? আরে কথা কয় না? আমাদের দেশে ফিস সাহেব কাছে যাইবেন, ফিস সাহেবরা দেখবেন সব ফিস সাহেব না, যেটা যত বড় ভণ্ড এটা এত বেশি মানুষের দাঁড় করায় রাখে। ও মন্দ ঠিকও হয় না, শুধু দাঁড় করায় রাখে না, ফিরে এরকম ফিসন দেয় এমন লাগে। এটা আঙ্গুন সুন্দর ভাষায় কি কয়? উল্টা বাইলে, উল্টা বাইলে এমন লাগে। যত উল্টা বাইলে এই যে এমন লাগে, কেন ফির কি হয়ে গেছে? গা ফির কি হয়ে গেছে? ফিরে যেমন এমনি নাম লাগতো। আল্লাহ নবীর সামনে রাখা আসছে, ইসলাম এমনি প্রতিষ্ঠা হয়। নবী আদর করে বললেন, কাররিব, তুমি আরো কাছে আস। ওই জায়গা থেকে রাখাল বলছে যে আমি একটু আসতে পারি? নবীজি বলছে আরো কাছে আস। যখন একটু কাছে টানছে, রাখাল তো অবাক, কি আমার মতো রাখাল, চুলের মধ্যে ধুলাবালি, পায়ের মধ্যে ধুলা, হাতের মধ্যে একটা লাঠি, এরকম সুন্দর মানুষ বলতেছে আরেকটু কাছে যেতে। নবীজি বললেন, কাররিব, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব
আস্তে আস্তে নবীর নিকটে বসলেন। আল্লাহ নবী আদর করে বললেন, মাসমুক, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বলে, আমার নাম আসওয়াদ বিন গালিব। আল্লাহ নবী বলেন, কি করো তুমি? নবী, আমি রাইউল গানাম, ছাগল চড়াই। এবার আসওয়াদ বিন গালিব জিজ্ঞাসা, আপনি কে? আপনার কি পরিচয়? নবী পরিচয় দিস। নবীজিকে, আমার পরিচয় হয়েছে আমি মানুষের জান্নাতের দিকে ডাকি, জাহান্নামের ভয় দেখাই। জোরে বলেন আল্লাহ। আসওয়াদ বিন গালিব বলে, আমারও কি আল্লাহ জান্নাত দিবে? হ্যাঁ, তুমিও জান্নাত পাবে, কালেমা পড়লে জান্নাত পাবে। আসওয়াদ বিন গালিব আর দেরি করে না, নবীজির সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পরে আসওয়াদ বিন গালিব কই জান্নাতটা কই? নবীজি কই, ওই যে খাইবারে যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের মধ্যে যাও। জোরে করে আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব চলে গেলেন। আসওয়াদ বিন গালিব চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন। হাতের ভিতরে একটা লাঠি নিয়ে কতক্ষণ টিকবে? কাফেরের তীর এসে বুকে লেগেছে, ধড়ধড় করে রক্তগুলা শরীর থেকে প্রবাহিত হয়েছে। একজন একজন করে নবীজির কাছে আসতেছে। সবাই আসওয়াদ বিন গালিবের লাশ দেখে অবাক হয়ে গেছে। এই লোক অপরিচিত, জীবনে কোনোদিন দেখি নাই, তাহলে মনে হয় গোয়েন্দা ঢুকেছে। আসওয়াদ বিন গালিব আল্লাহ নবীর এত আপন হয়ে গেছে, সামান্য সময়ে নবীজিকে ডেকে আনা হয়েছে। আল্লাহ নবী দেখা মাত্র দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, জোর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবী, আপনি কি তারে চেনেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তারে আমি চিনি। একটু আগে এসেছিল কালেমা পড়ার জন্য, কালেমা পড়েছে। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদ বিন গালিবকে কালেমার দ্বারা কবুল করে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? নবীজি দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন তো আফসোস কয়টা? আর জোরে জোর হলো না। এক নাম্বার কি? দুই নাম্বার কিছু যদি কইরাইতে পারতাম। তিন নাম্বার আফসোস কি? বাম হাতে যেদিন আমল নামা দিবে, মানুষ আমল নামা নিয়ে খুব আল্লাহ কিল্লিগে দিছে, এই বাম হাতকে সেদিন চাবাবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখছে, এইটা আপনি যত জোরে হাতের ভিতরে কামড় দেন, হাতের হাড্ডি কিন্তু আপনি ভাঙতে পারবেন না। আল্লাহ তাআলা এত শক্তিশালী করে বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহ। এটা অবাক হয়ে গেছে যে আল্লাহ তাআলা এই হাড়ের ভিতরে এত শক্তি দিছে, যত জোরে আপনি কামড় দেন থেতলে যাবে, কিন্তু হাড় ভাঙবে না। এই সমস্ত হাড় গুলা সেদিন দাঁত দিয়ে চিবায় ফেলবে। মানুষ সেদিন দাঁত দিয়ে চিবাবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আপনি আমল নামা দিলেন? আফসোস করে সেদিন মানুষ চিবাবে। একটা বার চিন্তা করে দেখেন কি পরিমাণ গুনাহ করছে। চামড়া গুলা সেদিন সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, আপনার আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জবানকে যিনি বন্ধ করে দিয়ে সবগুলার জবান যিনি খুলে দিবেন তিনি কে? তিন নম্বর আফসোস শেষ। এবার কয় নাম্বার?
আফসোস জানি কয়টা? 4 নাম্বার আফসোস, আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, অমুককে কেন নেতা বানাইলাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে আমরা নেতা বানাই কি বানাই না? সবাই তো কয় না। আঙ্গুল সুন্দর মানুষের স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। এটা কি রূপ ডয়ের স্লোগান? আসলে এই স্লোগানটা হাসানা মিসা? জোরে কর, হাসানা মিসা? কি স্লোগান দিছে বাপরে বাপ, নেতা তোমার ভয় নাই। একজনে দিছে, মাঝে মাঝে অভ্যাস আছে মনে হয়। পরে স্লোগান দেওয়ার পরে এই যে এরকম একটু চা আর বিস্কুট আর মাধ্যে মাধ্যে 500 টাকা বরাদ্দ হইলে হের কাছে হচ্ছে 50 টাকা। তুই যে 50 টাকা পাইছো দিদি তো 7 কফা, ঠিক কিনা কম? আর আঙ্গুল রসুন দিতে বলে মাঝে মাঝে গরম গরম সিঙ্গারা দেয়। এই যে আপনারা স্লোগান দিচ্ছেন, নেতার পিছনে পিছনে ঘুরছেন, নেতা হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগবে। 5 শ্রেণীর মানুষ ছাড়া নেতারে নেতা মনে করলে ওটা নেতা না, ওটা ভুয়া। জোরে ওটা কি? ওটা নেতা না, ওটা খেতা। জোরে কোন কি? কয়টা বৈশিষ্ট্য লাগবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হুব্বুন নাস, মানুষ ভালোবাসতে হবে। আজকের নেতাগুলো এমন, নেতা ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন নেতা থেকে বাঁচায় দাও, মসজিদে 50 টাকা দিব। মাশাআল্লাহ, এই একটু শরীরটা গরম হয়েছে না? এরকম নেতা এখন আমাদের অলিতে গলিতে। ঠিক একজনে কি লিখে সবাই মিল্লা কম, একজনে কইলে পরে আমি আনতে চাইতাম না, বড় বিপদ। এলাকা আমরা করে কই, একজনে কই না, সবাই মিল্লা কম। মানুষের ভালোবাসা যে নেতার প্রতি নাই, ওটা নেতা না, ওটা খেতা। ও খেতার তো বাদ নাও, অনেক নকশি খেতার দামও আছে অনেক। এইবার আপনি একটু চিন্তা করে হিসাব করে বলেন, যখনই কোন নেতাকে আল্লাহ পছন্দ করে, ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল শোনো আমি অমুককে ভালোবেসে ফেলছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল ভালোবেসে ফেলে, জিবরিল ভালোবেসে আসমানে ঘোষণা করে, জমিনে এলান করে, কানে কানে ছড়ায় যায়। তাকায় দেখেন প্রিয় আল্লাহ আমার দিকে, প্রিয় আল্লাহ আমাকে 13 বছর জেলে রেখেছে, জুলুমের পরে জুলুম করেছে, রাজাকার রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু জনপ্রিয়তা তিল পরিমাণ কমাতে পারে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, যেমনে জাগুরটা দিছে আমার কলিজাটা ভরছে আছে। রাজাকার রাজাকার বলে যারা গালি দিছে, হুজুর করে দেখলেই যারা মৌলবাদ বলে গালি দিয়েছে, এই রাজাকারের কারণেই জালেম স্বৈরাচার, এই জালেমদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এই গালিটা যদি ওই টাইমে না দিয়ে কইতো, বাজান তোরা আন্দোলন করছো, জায়গা করো, যা তোরা যা দাবি করছো সব মাস, আন্দোলন ডিসমিস হয়ে যেত। পরে মুনাফিকি করলো আর আন্দোলন জমতো না। আল্লাহ কয় এইবার আর তোর সান নাই, এইবার তোর জবান দিয়ে এমন এক শব্দ বের হবে, যেই শব্দ দিয়ে বছরের পর বছর আলেমদেরকে মাজলুমদেরকে গালি দেওয়া হয়েছে, পতনের শব্দই শব্দ হয়ে যাবে। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এইলা আর হুঁশিয়ারি করে, এমনি হেরা যে হুঁশিয়ার বাইতে পারে না। এরকম কথা যদি এরা স্লোগান দিয়ে এখন উপায় আছে, এরা চাইব।
হ্যাঁ না 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 এই কাম করি না কামনে বাজার আপনারা কোন এই মাহফিলের মধ্যে ওটা কি আপনারা আছে এরাও আমরা লগে এখন স্লোগান দিছি হুঁশিয়ার সাবধান আর কথা কয় না আমরা পরিষ্কার এই মাহফিল থেকে বলি এরা সব আমাদের ভাই খালি আপনাদের গোরামি বাদ দেন আপনারা বলেন জয় বাংলা বলতে বলতে মরবেন আমরা বলি জয় বাংলা না লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মরব ঠিক কিনা বলে এই বন্ডামিটি বাদ দেন তাহলে মরতে দেরি হবে আফসোসের কোনো শেষ থাকবে না আমি কি কথা বুঝাইতে পারতেছি মনে কষ্ট পাইতেছেন না তো একটু ফাইলে ফাইলে না কি আছে একদিন তো এবার একটু চিন্তা করেন মানুষ ভালোবাসে এরকম নেতার সংখ্যা বাংলাদেশে অনেক বেশি না না একজনও নাই তো আছে কম জোরে কোন আছে কি আরেকটু কোন আছে তবে কি এই রকম নেতা ছিল আমাদের নেতা হযরতে আবু বকর এমন নেতা ছিলেন খলিফা হওয়ার পরে বলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম আমি আবু বকর তোমাদের নেতা হয়েছি তোমাদের চাইতে সেরা হতে পারি নাই ভুল হলে আমারে ধরায়া দিবা হযরত ওমর খলিফা হয়ে কই বক্তব্য দিলেন ভুল হলে ধরায়া দিবা খুতবা চলাকালে মহিলা ভুল ধরায়া দিলেন হযরত ওমর মাথা পেতে মেনে নিলেন এমন নেতা যদি নেতা হয় মানুষ গোপনে গোপনে দোয়া করে ঠিক কিনা বলে আর আমগো নেতারা ডাইকা সালাম এ দাস না কিরে বাজুট টেমি করস না বলে সেরাই কয় আল্লাহ এত মানুষের মাথা শুনে ঠাটা ফিরা মরে আল্লাহ তারে তুমি দেবো না কিরে কি কস না সালামের প্রস্তুতি লই সামনে দেখলে কেমন সালামটা দিবে এটা প্রস্তুতি লইছি অনেক একটু আপনারা কোন এরকম নেতা এখন আছে না নাকি আছে আজকে থেকে সোজা হন নেতা হবেন ওই নিয়ত নিয়ে প্রয়োজনে আরেকজনের বোঝা আপনার মাথায় নেবেন প্রয়োজনে আপনার মাটি আপনি নিজে কাটবেন ফসল আপনি নিজে ফলাবেন ব্যবসা করে খাবেন প্রয়োজনে ঠেলাওয়ালা হয়ে খাবেন দুর্নীতির পয়সা আপনি খাবেন না এক নম্বর আলামত গেস আরো বাকি আছে কয়টা আর আফসোস জানি কয়টা লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ ওয়াজটা আল্লাহ একটু কবুল করতেছে এই যে একটু মুখস্থ আছে মনে রাখছেন একটু জোরে জোরে কইতেছেন এডি কামে লাগতেছে তাহলে এক নাম্বার মানুষের ভালোবাসা নিয়ে আঙ্গুল শুধু মানুষের একটা দোষ কি জানেন হুজুর আমরা একবার স্ট্রেট ফরওয়ার্ড যা কই সামনে সামনে দেখছেন আঙ্গুল মেহমানরাও কইছে হুজুর এটা লই একটু ওয়াজটা দেন সামনে সামনে কেউ শরম দিন এটা জায়েজ নাই এটা হারাম কবিরা গুনাহ জোরে কোন কি গুনাহ কিন্তু আঙ্গুল শুধু মানুষে কয় বাফেরও ছাড়ি না হুজুর আমি হক কথা আমি বাফেরও ছাড়ি না আমি এরকম একটা বেড়া আবার কয় ঠিক এটা একটা বেঠিক কথা জোরে করে এটা কি এটা ঠিক নেই আজকে আবার কয় ঠিক এটা ঠিক আজকে থেকে এই চরিত্র বাদ দেন সামনাসামনি কাউরে শরম দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ দুই নম্বরে হুব্বু তাআল্লুমিল কোরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুর সিদ্ধান্ত নেবেন কোরআন বুঝবেন কোরআন নিয়ে চলবেন ওই লোকটা আমার নেতা হবে কি ঠিক এই যে এত জোরে ঠিকটা কইছেন বুঝা কইছেন ইনশাআল্লাহ এখন আমাদের দেশের নেতারা চিন্তা করছেন কিছুদিন আগে একজন অলরাউন্ডার সালাম দিতে গিয়া ফেস লাগায় পরে কয় বিসমিল্লাহির রহিম অলরাউন্ডার নামটা কইয়া বাবা বিপদে বলেছে আচ্ছা একটু চিন্তা করেন কইতেছে বিসমিল্লাহির রহিম মানুষে কই কি রে সারা জীবন বললাম বিসমিল্লাহির রহমানির রহিম এই এটা কি কর এটা কোরআন শরীফের আয়াত আপনার হুঁশ আছে আমাদের দেশের সংবিধানেও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম
এটা শুদ্ধ না অশুদ্ধ? মাশাআল্লাহ, অশুদ্ধ যেটা আপনারা সবাই বুঝেন না? আজকের এই মাহফিল থেকে বলি, যেই নেতার ভিতরে কোরআন নাই, যেই নেতার ভিতরে কোরআন নাই, যেই নেতার ভিতরে কোরআন নাই, ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। এটা মনের ভিতরে ভালো করে বোঝা। এটা যতদিন না বুঝবেন অতদিন মার খাবে, যতদিন না বুঝবেন অতদিন মার খাবে, যতদিন না বুঝবেন অতদিন মার খাবে। পৃথিবীতে খালি আজকের রাতে আপনি গুগলে সার্চ করেন, আজকের রাতে গুগলে সার্চ করেন, এখন স্টিল নাও, এই মুহূর্তে যদি আপনি এখন সার্চ করেন কয়জন মুসলমান মার খাচ্ছে, গুগলে দিয়ে দেখেন 2 কোটি মুসলমান পৃথিবীতে এই মুহূর্তে মার খাচ্ছে। দেখি আপনার কাছে সাধারণ মনে হয়? 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি নিজে শরণার্থী ক্যাম্পে গেছি, তুরস্কে গেছি, লেবাননে গেছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে শরণার্থী ক্যাম্পে গেছি। আল্লাহর কসম করে বলি, নিজে গিয়ে দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গেছে, যুবকের চোখ গুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে। আমার কাছে মনে হয়েছে, আল্লাহ যদি প্রশ্ন করে দিন বিজয়ের জন্য তোর কষ্ট কতটুকু ছিল, আমার জবাব দেওয়ার কোনো অবস্থা থাকবে না। আজকে শুধু ইসলামের কারণে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, কেমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে তাকায় দেখবা ইসলামের কারণে মুসলমানদেরকে মারা হবে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে। কুকুর মারলে পরে জবাব দেওয়া লাগে, বিড়াল রে মারলে জবাব দেওয়া লাগে। ফুটফুটে আল্লাহর গোলাম, গোলাপের মতো চেহারা। আমার ফিলিস্তিনের মুসলমান 50,000-এর উপরে শহীদ করে দিয়েছে। বাপ সন্তানরে কুলে নিয়ে, আমরা যেমন দুলায় দুলায় ঘুম পড়ায়, এইভাবে কুলে নিয়ে কবরের ভিতরে বাপ ঘুম পড়া দেয়। সেই মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি? তাহলে কোরআনের দিকে আসবেন কবে? কোন আজকে কবে আসবেন? না কবে আসবেন? ভালো করে কন। এখন থেকে নিয়ত করেন, আর যা করছি হুজুর সব বাদ, কোরআনের দিকে আসবো ইনশাআল্লাহ। 3 নম্বরে লাগবে ইত্তিবাউস সুন্নাহ। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাত মানা লাগবে। সুন্নাত যেই নেতার ভিতরে নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। যদিও 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70-80টা রাকাত হুজুরই পারছে না, কিন্তু তাইনেরা পারছে। কি বুজুর্গ মানুষগুলো আছে, আসলে তারা বুজুর্গ না, বেজির্গ। আরে কথা কয় না? যেই বেড়ায় আলেম ওলামারা ডাকে, আসেন খেলা হবে, হে আবার তাহাজ্জুদ করে 70-80 রাকাত। কিরকম তাহাজ্জুদ চিন্তা করে? ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাত যে যত মানবেন, সুন্নতের পাবন্দি যত করবে, নবীজি তত বেশি সেদিন আপনাকে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার একটু আপনাদের প্রশ্ন করি, নবীজির আপনারা কি কোনোদিন দেখছেন? নবী কি আমারে দেখছে? আমি কি নবীরে দেখছি? কিন্তু আমি নবীরে কদ্দুর ভালোবাসি আর নবী কদ্দুর ভালোবাসি একটু হিসাব মিলান। সাহাবীদের সামনে নবী বয়ান করেন, আল্লাহর নবী বলেন, ওয়াদিতু
এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। নবীজি ভাই বলে কাদেরকে বলে? সাহাবীরা কইতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী কয়, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। নবীজি আমগরে আদর করে ভাই ডাকে, জোরে কোন কি ডাকে? আমার মতো একটা বক্তা সাধারণ মানুষ, আপনি যদি ভাই ডাকেন 3-4 জনে কইব, তুই যে বেয়াদবের বেয়াদব রে, এরকম হুজুরটারে তুই ভাই কইছিস কি নিয়ে? ঠিক নেই? আর চিন্তা করেন, রাসূল আমাদেরকে আদর করে ভাই বলে পরিচয় দেয়। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়ায়া গর্ব করে বলবে, ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ নজর করে দেখে, এত এত উম্মত সব আমি নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হয়, জোরে কোন কয়টা? 80 মিন উম্মতি, নবীর উম্মত। আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 80টা কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? 40। অন্য সব নবী মিল্লা মাত্র 40টা কাতার ভরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নবীর বড় আদরের উম্মত আপনারা, আমরা নবীর বড় আদরের, বড় কাছে। এই জন্য যত বেশি সুন্নত যে নেতা মানবে সে নেতা আমার নেতা, ঠিক কিনা বলে? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে। যেই নেতা পালায় নাই, যেই নেতা ওই কর্মীর কথা ভুলে যায় নাই, জুলুম নির্যাতন সহ্য করেছে, ইমানের পথে টিকে ছিল, ওই নেতা আমার নেতা, ঠিক কিনা বলে? আর তারা দেখছেন কি কইছে, পালাবো না পালাবো না। কই তোমরা? আরে কথা কয় না, পালাবো না পালাবো না। আজ আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমরা পালায়ও নাই, মাথাও নত করে নাই, ঠিক কিনা বলে?